হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, প্রথমেই বলে রাখছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ফলত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে তোমার ফোনে প্রথমেই চলে যাবে। এবং সেই সঙ্গে আজকের ইনফরমেটিভ ভিডিওটা একটা লাইক করে দিও এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তার কারণ সামনেই কিন্তু ইন্টারভিউ হতে চলেছে SLST 2025-এর। 2025-এর SLST নবম, দশম এবং একাদশ দ্বাদশের প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে। তোমরা 25 তারিখ পর্যন্ত তার চ্যালেঞ্জ জানাতে পারবে এবং তারপর এক্সপার্ট টিম বসে সেই এক সপ্তাহ মতো সময় নেবে এবং তার ফাইনাল অ্যান্সার কি দেবে। পুজো পড়ে যাবে, বড় পুজো, কালী পুজো, ভাতৃদ্বিতীয়া কাটার পরেই অক্টোবরের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, মেরিট লিস্ট বেরিয়ে যাবে। তোমাদের রিটেন টেস্টের যে এক্সাম, অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স মিলে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে বা রেজাল্ট বেরিয়ে যাবে। তারপর তোমরা নভেম্বরের প্রথম সপ্তাহে মোটামুটিভাবে SSC চেয়ারম্যান জানিয়েছেন যে নভেম্বরের প্রথম উইক থেকে তারা কিন্তু ইন্টারভিউ নিতে শুরু করে দেবে। এবার দেখো, এই ইন্টারভিউ যে তোমরা দেবে, সেই ইন্টারভিউ দিতে গিয়ে কিছু তো তোমাদেরকে ডকুমেন্ট লাগবে। তুমি তো এমনি চলে যাবে না। সেই ডকুমেন্ট ভেরিফিকেশান যে হবে, তোমার যে ডকুমেন্ট তারা জেরক্স নেবেন এবং অরিজিনাল দেখবেন, সেই কী ডকুমেন্টস তোমার কাছে আছে আর কী নেই তোমাকে জোগাড় করতে হবে। তার জন্যই মূলত ভিডিওটা আজকে করেছি এবং তোমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা মোটামুটিভাবে আশ্বস্ত রয়েছে তোমরা ইন্টারভিউতে কল পেতে পারো, তোমরা সেই রকমই মার্কস পেতে পারো, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশানে কিছু এডুকেশনাল ডকুমেন্টস লাগবে, সেইগুলোকে পয়েন্ট ধরে ধরে বলবো। দেখো, তোমার ফার্স্ট যে কোয়ালিফিকেশান, সেটা একদম লিপিবদ্ধ কোয়ালিফিকেশান, সেটা তোমার মাধ্যমিকের কোয়ালিফিকেশান। সেই মাধ্যমিক পরীক্ষার তোমার অ্যাডমিট কার্ড, যেটা তোমার জাস্টিফিকেশান দেবে ডেট অফ বার্থ, মানে আর ডেট অফ বার্থ তোমার বার্থ সার্টিফিকেট আর দেখে না, ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই তোমার এখন বার্থ সার্টিফিকেটের প্রুফ হয়ে যায়। তাহলে অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং তার সঙ্গে সার্টিফিকেট লাগবে। অরিজিনাল এবং জেরক্স দুটো করে রাখবে, ঠিক আছে। জেরক্সটা চাইবে তারা, জমা নেবে, অরিজিনালস দেখবে। তারপর তোমার হায়ার সেকেন্ডারি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এরও সেম। গ্র্যাজুয়েশনের তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এবার এক্ষেত্রে যদি দেখা যায় যে প্রধানত ফাইনাল ইয়ারের বা ফাইনাল এক্সামের মার্কশিট চেয়ে থাকে, সার্টিফিকেট তো একটাই পাবে। এবার পাশাপাশি সেমিস্টার ভিত্তিক হলে অন্য সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যেমন সেমিস্টার থাকে, সেই মার্কশিট তো অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে, জেরক্সও এক কপি করে অবশ্যই ফটোকপি করে রাখবে। তারা চাইতেই পারে, ন্যাচারালি চায় না, ন্যাচারালি তোমার ফাইনাল ইয়ারের মার্কশিট বা ফাইনাল মার্কশিটটাই চায়। কিন্তু সেমিস্টারের যে মাঝের বা যাদের ওল্ড সিলেবাসে গ্র্যাজুয়েশন দিয়েছো, 3টে ইয়ারের যে মাঝের 2টো ইয়ারে, সেই 2টো ইয়ারেরও কিন্তু চাইতে পারে জেরক্স। ফলত অরিজিনাল তো সব ডকুমেন্টস বাঁধা ধরা তোমাদেরকে রাখতেই হবে, কোনো বাদ দেওয়া যাবে না। পোস্ট গ্র্যাজুয়েশানে মার্কশিট এবং সার্টিফিকেট। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম একইভাবে, যেগুলো তোমার যদি মাঝেরগুলো সেমিস্টারেগুলো চায়, সেগুলো তোমাকে অবশ্যই জেরক্স করে রাখবে, একটা করে এক্সট্রা জেরক্স করে রাখতে কোনো ক্ষতি নেই। ফলত চাইলে তোমরা দিতে পারবে, সেখানে ঢুকে তো আর জেরক্সের জন্য ছোটাছুটি করতে পারবে, পরিসরটা পারবে না। ফলত যেন সব কিছু রেডি থাকে। এবার আসি বিএডের ক্ষেত্রে। বিএডে তোমাদের দেখো মার্কশিট লাগছে আর তোমার সার্টিফিকেট লাগছে, তাই তো। সার্টিফিকেট কে দেবে? ইউনিভার্সিটি দেবে। যে ইউনিভার্সিটির আন্ডারে তোমার কলেজ, সেই ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট দেয়। দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তো মার্কশিটের সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। গ্র্যাজুয়েশনে বছর 2.5-3 সময় লাগে, তারপর তোমরা পাও কলেজে, যেহেতু গ্র্যাজুয়েশনে অনেক কলেজ থাকে একটা ইউনিভার্সিটির আন্ডারে। আর পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 2 বছরের মাথায় পাওয়া যায় সার্টিফিকেট। আশা করি তোমাদের কাছে এগুলো সব আছে, কালেক্ট করে নিয়েছো ইউনিভার্সিটি এবং কলেজ থেকে। বিএডের ক্ষেত্রেও তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট হয়তো অনেকে পাওনি, কিন্তু করে নেবে অবশ্যই। তোমাদের
মার্কশিট এই সার্টিফিকেট তুলে নেবে ইউনিভার্সিটি থেকে চলে আসলে। আর সেই সঙ্গে দেখো একটা খুব ইম্পর্টেন্ট এনসিটিই একটা সার্টিফিকেট লাগে, এনসিটিএস সার্টিফিকেট। এই এনসিটি সার্টিফিকেটের জন্য আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা যে কলেজ থেকে বিএড করেছো সেই বিএড কলেজে তোমরা কিন্তু গিয়ে যোগাযোগ করবে। এখানে দেখো এনসিটি এর একটা সার্টিফিকেট লাগে, সেই এনসিটি এর সার্টিফিকেট কিন্তু অনলাইন পাওয়া যায়। যেমন এনসিটি এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, তারপর হচ্ছে তারপর ওনারা ইস্যু করে দেন সার্টিফিকেট। এবার দেখো এইখানে দিয়েছে, দেখো বোথ দ্য অরিজিনাল অর্ডার অ্যান্ড দ্য রিভাইজড অর্ডার অফ দ্য এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট। এবার এই বিষয়টা এখানে বোথ দ্য অরিজিনাল অর্ডার চেয়েছে। এবার দেখো এইখানে তোমাকে কলেজে এই জন্যই যেতে বলছি, একটা তো এনসিটি সার্টিফিকেট থাকছে, আরেকটা হচ্ছে তোমার সম্ভবত ওই কলেজ এনসিটি এর রেকগনাইজড কিনা তার একটা মনে হচ্ছে কলেজ থেকে একটা কিছু তোমাকে সার্টিফিকেট টাইপের দিতে পারে। তো ফলত এই বিষয়টা আমার একটু ঠিক জানা নেই। তোমরা অবশ্যই এই জায়গাটা এনসিটিএস সার্টিফিকেটের জন্য তোমরা অবশ্যই তোমাদের কলেজে যোগাযোগ করবে। ওকে, আমি এটা জেনে কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করব। তার আগে অবশ্যই আমার দেরি হতে পারে, তার আগে তোমরা নিজেরা অবশ্যই ব্যক্তিগত উদ্যোগে অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করবে এই জায়গাটার জন্য যে এনসিটিএস সার্টিফিকেট কীভাবে পাবো। ওকে, আর তোমরা অনলাইনেও ভিডিও দেখতে পারো এনসিটিএস সার্টিফিকেট, যেটা ওটিপি ইআরএমএস মনে হচ্ছে এইরকম একটা কিছু সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু এইখানে আমি অবশ্যই বলবো তোমরা একবার কলেজে অবশ্যই যাবে এবং কলেজে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করবে। এখানে বোথ দ্য অরিজিনাল অর্ডার চেয়েছে, ঠিক আছে। ওকে, এই বিষয়টা আমার একটু কম জানা আছে, বিশদে জানা নেই, আমাকে জানতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো এবার হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড দ্য কাস্ট অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট। আইডেন্টিটি প্রুফ, তোমাকে দুটো ভ্যালিড আইডেন্টিটি প্রুফ তো নিয়ে যেতেই হবে, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গেলে। এবার তার পাশাপাশি সিমিলার আরও নিয়ে যেতে পারো, প্যান কার্ড কার্ডারে মিনিমাম তো দুটো তোমাকে রাখতেই হচ্ছে। কাস্ট সার্টিফিকেটে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস প্রত্যেকের যা সার্টিফিকেট আছে তোমরা সেই সার্টিফিকেট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যারা ফিজিক্যাল বা পিডব্লিউডি এর আন্ডারে আছো তোমরা তোমাদের সার্টিফিকেট নিয়ে যাবে। এবার আছে রিকোয়ার্ড ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো চেয়েছে। দেখো ইন্টিমেশন লেটারটা কি, যে তুমি যখন ইন্টারভিউর কল পাবে তুমি WBCSSCর ওয়েবসাইটে একটা কিন্তু তোমাকে ওই ইন্টারভিউ কলের জন্য একটা লেটার দেবে, যেটা হচ্ছে তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে। মানে তোমাকে ইনভাইট করছে ইন্টারভিউর জন্য, তো এই ইন্টিমেশন লেটারটা তোমাদেরকে নিয়ে যেতে হবে প্রিন্ট করে। অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে এক্সাম দেওয়ার সময়, রেজিস্ট্রেশন করার পর তুমি যদি নবম দশমের জন্য ইন্টারভিউ দিতে যাও, অবশ্যই নবম দশমের অ্যাপ্লিকেশন ফর্মটা, যেখানে তোমার ছবি থাকবে, সিগনেচার নিচে, ছবির নিচে সিগনেচার আছে, একদম টোটাল তোমার যে ডিটেলস দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম তুমি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে তোমাকে নিয়ে যেতে হবে। এইগুলো মূলত ছিল, তোমাদেরকে বারেই বলছি যে এনসিটিএস সার্টিফিকেটটা নিয়ে আমার অতটা ডিটেলসে জানা নেই। এটা তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে, কলেজই একমাত্র তোমাদেরকে সম্পূর্ণ বিশদ বিবরণ দেবে এবং সহযোগিতা করবে। এইখানে বোথ অরিজিনাল অর্ডার চেয়েছে, এইখানে কলেজ একটা কিছু একটা দেবে সম্ভবত, ফলত এটা কলেজে তোমরা যোগাযোগ করবে তোমাদের বিএড কলেজে। ওকে, ভালো থেকো, গুড নাইট।